আমরা যদি একটা তালিকা ধরাই দিই তাহলে আমাদের জনশক্তির আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো বা তাদের একটু আমরা বিশেষ করে খোঁজ খবর নেব, কিন্তু আমরা জনশক্তিদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আমাদের যারা নিহত হয়েছে সবাই হলো আমাদের ভাই, সবাই হলো আমাদের জনশক্তি। এই চেতনাটা মূলত আমরা সবার মাঝে ছড়াই দেওয়ার জন্যই মূলত আমরা আসলে কোনো আমাদের অফিসিয়াল তালিকা প্রকাশ করি না। আমাদের অফিসিয়াল তালিকা আছে, এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। দেখুন, জুলাইয়ে যেটা হয়েছে ওটা আসলে কোনো রাজনৈতিক দলের একা কোনো বিষয় না। সেক্ষেত্রে ওটা দেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত জুলাইকে ধারণ করা, জুলাইয়ের যে ভাবতার সৃষ্টি হয়েছে ওটা ধারণ করা। সেক্ষেত্রে একটা রাজনৈতিক দল যারা যারা রয়েছে তারা তো নাগরিক সমাজের বাইরে নয়। সেক্ষেত্রে এটা কোনো বিষয় না, প্রত্যেকের উচিত জুলাইকে ধারণ করা, জুলাইয়ের যে ভাবতার সৃষ্টি হয়েছে ওটাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। আমি শুধু শিবিরকে না, আমি শিবিরকে ধন্যবাদ জানাবো কাজের জন্য। পাশাপাশি হচ্ছে অন্য যারা রয়েছে ছাত্র সংগঠন, পলিটিক্যাল পার্টি যারা রয়েছে প্রত্যেকে আহ্বান জানাবো জুলাইকে সতেজ রাখার জন্য আপনারা উদ্যোগ নেন। কোনো যুদ্ধ দেখি নেই বা আন্দোলন দেখি নেই, এখন এই যে 24-এর যে আন্দোলন এটা দেখে আর কি মানে এখানে সেই স্মৃতিগুলো আর কি ফুটে উঠেছে আর কি, এক কথায় অনেক ভালো লাগতেছে। আমাদের শহীদ আবু সাইদ ভাই থেকে শুরু করে মুগ্ধ ভাই, শান্ত ভাই, ফয়সাল ভাই, ভাইদের চিত্র প্রদর্শনী এবং যারা আহত হয়েছেন এগুলো স্পষ্টভাবে আর কি এখানে তুলে ধরা হয়েছে। আসলে এগুলো দেখে আমরা পুনরায় যাতে উজ্জীবিত হতে পারি। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন বলি বা যে কোনো দল বলি বা যে কোনো ব্যক্তি কেন্দ্রিক হোক, এই স্মৃতিগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার যারা আমরা বাঙালি রয়েছি। কারণ যাতে আমরা যদি আমাদের নিজের শিকড়কে ভুলে যাই তাহলে অচিরেই আমরা আমাদের স্বাধীনতা হারাতে পারি। এই জন্য আমি এই বিষয়টা খুব সুন্দরভাবে দেখছি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে, আর আমার চোখের পানি চলে আসছিল। আসলে আমাদের ভাইরা কত কষ্ট করেছিলেন। 2024 আমরা যা দেখলাম তা দেখার পর আমার যা এখন যা সিচুয়েশন দেখতেছি ওই অনুযায়ী এটা অনেক গর্বের বিষয় আমাদের জন্য যে ওইরকম একটা সময় দেখে এসে আমরা এমন একটা সিচুয়েশনে ফাইনালি আসতে পারছি। এটা অনেক গর্ব করার মতো একটা ব্যাপার আমাদের জন্য, আর দেখে খুবই ভালো লাগে। এখন শিবির শুনলেই সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, বাট এখন যখন আমরা শুনি তখন ওই সেম আতঙ্কটা আমাদের এই আওয়ামী লীগ বলেন এইসবের প্রতি আসে। তো ওই অনুযায়ী এখন মনে হয় যে আমাদের যে ভুল ধারণাটা ছিল সেটা ভেঙে গেছে, অ্যান্ড এটা আমাদের জন্য আরও একটা নতুন একটা চিন্তাধারার শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়েছে। এই জুলাই বিপ্লবটা তো আমাদের গৌরবের বিষয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে তো ছাত্ররা তারা তাদের প্রতিভা দেখিয়েছে, তাদের সাহস দেখিয়েছে। তো এই ধরনের চিত্রশিল্প, এরকম গ্যালারি প্রদর্শনী আরও বেশি বেশি দরকার, যাতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, আমরা জানতে পারি। তারপরে আমাদের যে বহির্বিশ্ব তারাও আমাদের বাংলাদেশের মানুষজন যে কোনো ধরনের প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে সামনে যেতে পারে এটা জানাতে হবে। কেউ অজানা ছিল, এর মাধ্যমে জানা হয়েছে, দেখা হইতেছে। যারা জানে না তারা জানবে, দেখবে। তো ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যে এমনও আছে এখনো নিখোঁজ, বা ওদেরও তুইলা ধরবে সামনে, আমার এটা প্রত্যাশা আর কি।